ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দ নিজের কথা বলিতেছেন। বলরামবাবু বলতেন, ক্ষমারূপা তপস্বিনী। বলিয়াই আবার বলিলেন, দয়া যার শরীরে নেই সে কি মানুষ, সে তো পশু। আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই, ভুলে যাই যে আমি কে। কথাবার্তার শেষে মা বলিলেন, বাবা, তোমার সঙ্গে আমার যেমন খোলাখুলি কথা হয়েছে এমন আর কারো সঙ্গে হয়নি। পরে মা বলিলেন, আমি যখন কলকাতায় যাব তখন তুমি আসবে, আমার কাছে থাকবে। যদিও আমার ভিতরে ভিতরে সাধু হইবার খুব ইচ্ছা, তথাপি আমি তখন বাড়িতে থাকি। মনে ভাবিলাম, হয়তো ভবিষ্যতে মায়ের ইচ্ছায় আমার তাহার কাছে থাকা এবং সাধু হওয়া সম্ভব হইবে। মা জিজ্ঞাসা করিলেন, আশুকে চেনো? কাঞ্জিলাল, কৃষ্ণলাল? আমি বলিলাম, না, আমি চিনি না। আমি যখন জয়রামবাটি যাই তখন ছোট মামি পাগল হইয়াছেন। রাধুর গহনাগুলি লইয়া তিনি বাপের বাড়ি গিয়াছিলেন। তাহার বাপ গহনাগুলি কাড়িয়া লইয়াছেন, তজ্জন্য আরও খেপিয়াছেন। পাগলি মামি সিংহবাহিনীর মন্দিরে মা গয়না দাও, মা গয়না দাও বলিয়া কাঁদিতেছেন। তখন সন্ধ্যা অতীত হইয়াছে। ঘরে মা আর আমি, কথাবার্তা হইতেছে। হঠাৎ মা বলিলেন, যাই যাই বাবা, ওর আমি ছাড়া কেউ নেই। পাগলি সিংহবাহিনীর কাছে গহনার জন্য কাঁদছে। এই বলিয়া মা চলিয়া গেলেন। আমি কিন্তু কান্না আদৌ শুনিতে পাই নাই এবং অত দূর হইতে শোনাও সম্ভব নয়। কিন্তু তাহার কানে পৌঁছিয়াছে। সিংহবাহিনীর মন্দিরে গিয়া খেপিকে লইয়া আসিলেন। পাগলি বলিতেছেন, ঠাকুরঝি, তুমিই আমার গয়না আটক করে রেখেছ, তুমিই দিচ্ছ না। মা বলিলেন, আমার হলে আমি কাক পিষ্ঠাবৎ এই দণ্ডে ফেলে দিতুম। খেপির কথায় আমাকে হাসিতে হাসিতে বলিলেন, গিরিশবাবু বলতেন, এটা মায়ের সঙ্গের পাগলি। আমার প্রথম প্রথম মা বলতে একটু লজ্জা বোধ হইত, কারণ গর্ভধারিণী মা অল্প বয়সেই চলিয়া গিয়াছেন। একদিন সকালবেলা আমাকে দিয়া এক জ্ঞাতি ভাইকে সংবাদ পাঠাইতেছেন। যাইবার সময় জিজ্ঞাসা করিলেন, কি বলবে বলো দেখি? আমি বলিলাম, তিনি আপনাকে এই এই বলতে বললেন। শুনিয়া মা বলিলেন, বলবে মা বললেন। মা শব্দটি জোর দিয়া উচ্চারণ করিলেন। একদিন বেলা ৮টা-৯টার সময় মা তাহার ঘর হইতে বাহিরে আসিতেছিলেন। উঠানে একটি ছেলে দাঁড়াইয়া অনন্য দৃষ্টিতে মাকে দেখিতেছিল। মা আসিতে আসিতে হঠাৎ ছেলেটির দিকে ফিরিয়া আসিয়া সস্নেহে তাহার চিবুকে হাত দিয়া সহাস্যে আমাকে বলিলেন, এটি আমার গণেশ। বোধ হইল ছেলেটি কোনো ভক্ত বা আত্মীয় হইবে। একদিন সকালে মায়ের ঘরের বারান্দায় শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ হইতেছিল। আমি পড়িতেছিলাম এবং মা ও আরও ২-১জন শুনিতেছিলেন। বিবাহের অংশটি পড়া হইতেছিল। সেখানে মাকে জগন্মাতা বলিয়া উল্লেখ করিয়া খুব প্রশংসা ছিল। মা উহার খানিকটা শুনিয়াই উঠিয়া গেলেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।